হাই গাইস, চলে আসছে তোমাদের মাঝে আরেকটি নতুন এপিসোড নিয়ে। তো আজকে রোস্ট হবে, কড়া রোস্ট ভিডিও করছে গ্যাস কিবরিয়া। তো চলুন দেখে আসি, দেরি করব না। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো। সবাই পেজটাকে সাপোর্ট করুন, ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন। তো গাইস, চলেন ভিডিওটা দেখে আসি, শেষ পর্যন্ত দেখি। লেটস গো। আমি কোন জেলার মেয়ে জানো? কোন জেলার? যশোর জেলার মেয়ে। তো কি হইছে? পারি অন্যরকম বুদা দিল যশোরের মানিজ্যত একদম ভুট্টা খাতে ফেলা পেছন মাইরা দিল। ভুট্টা খাতের কথা শুনে আমার মনে পড়ে গেল যশোরে আমার একটা ক্রাশ রয়েছে, যিনি রীতিমতো পাট ক্ষেত, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত সহ আরো বিভিন্ন ক্ষেতে চাষাবাদ করতে যান। ভাই সত্যি উনি একজন কৃষকের মেয়ে, চাষাবাদের জন্য যান। ওই যে আবার প্রশ্ন করে উনি ভুট্টা খেতে ভুট্টা হয়েছে কিনা ওইটাই দেখতে আসছেন। একটা ভুট্টা ধরে নিচে বলে জাল আসছে না, তোর অন্য কোনো মতলব ছিল? সত্যি করে বল ভাই, আপনি আমার ক্রাশকে নিয়ে এভাবে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আমার ক্রাশ অতীব ভদ্র একটা মেয়ে। করা করি ভালো। সি আপু, এতক্ষণ ধরে আপনার নিয়ে এত সুনাম করলাম আর আপনি এসব কি বলেন? আরে মানে প্রেম করা করি ভালো। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম আমার ক্লাস এরকম উল্টাপাল্টা কথা কইতেই পারে না। জায়গা এইসব কথা আর বলবেন না। হ্যাঁ, আসো না দুজনে মিলে করি। মানে কি আবারও? আরে মানে প্রেম করি। প্রেম করবো ওইটা আগে বললেই তো হয়। প্রেম করবো, সমস্যা কি? কিন্তু আগে তুমি উল্টাপাল্টা কথা বলে কনফিউজ করো, এজন্য হলো মানুষ তোমাকে নিয়ে রোস্ট করে। তোমরা তো অন্যকে নিয়ে রোস্টিং করো, এটাই তোমাদের করো। আমার অনেক দিনের শখ যশোরের টিকটক সেলিব্রিটি নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু ওনার এই যে বেটা বেটা চাল চলন দেখে আমি ক্রাশ খাইয়ে ফেলে, যার জন্য আজও সেই মনের আশা পূরণ করতে পারি নাই। কিন্তু এখন মুখ দিয়ে যে সমস্ত উল্টাপাল্টা কথা বাইর করে ওইগুলো শোনার ঘরে বসে থাকতে পারলাম না। তুমি আপেল, আমি মধু, খেলা হবে তোমার আমার শুধু। তুমি কুমড়া, আমি কদু, আজকের ভিডিওতে খেলা হবে শুধু। কি দেখো ভাইয়া? কিছুই না বোন, এমনি তাকাই আছি। তাকিয়ে থাইকো না, কেন? তাকাইলে কি হবে? এবে পড়ে যাইবা। আপনারা দেখা প্রেমে পড়ার আগে আমি যেন জুলাই 21 হত্যা মামলার আসামি হয়ে জেলে চলে যাই। নূপুর, যিনি কিনা আমাকে পার্শ্ববর্তী জেলা যশোরের টিকটক সেলিব্রিটি, যার রয়েছে নাকি মিলিয়নের উপরে ফ্যান ফলোয়ার। আমার 1 মিলিয়ন উপলক্ষে কিছু পাইছি আর না পাইছি, কালিয়া বই পড়া ব্রিজে এসে মানুষের ভালোবাসা পাইছি। প্রথম কথা হচ্ছে এদের মধ্যে একজন মেয়ের ফ্যান ফলোয়ার রয়েছে 1 মিলিয়নের উপরে, তারপর আবার এর লগে দেখা করতে আসছে হাজার হাজার লোকজন। এখন আমার জানতে ইচ্ছা করতেছে এই মেয়ে এত ফেমাস কেমনে হইলো, আসলে সে করে নাকি? ও বুঝতে পারছি, এই মেয়ে আসলে বিভিন্ন স্টেজে গিয়ে স্টেজ প্রোগ্রামে ডান্স করে, এজন্য এত লোক আসছে এনার শুধুমাত্র ডান্স দেখার জন্য। সঠিক বললাম তো নাকি? তাহলে সঠিক কোনটা দেখান যেগুলো ইনি করে ফেমাস হয়েছে এত? চল করি গে। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। ও আপু, তাহলে আপনি এইগুলা করেন? ওয়ানএক্সবেট সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএস এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় একা জেতার সম্ভাবনা অনেক বেশি। বিপিএল চলছে, এটি ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল, সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে উঠবে তত আপনি বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কিবরিয়া7 ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যাবেন 12,000 টাকা বোনাস এবং ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সস্তা মাধ্যমে যেতে টাকা তুলতে পারেন। আমি অনেকদিন যাবত এটি ব্যবহার করে চালাই, কিন্তু আপনি আসতে পারেন। তাহলে আর দেরি কিসে? এখন গুগল জানার ওয়ানএক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কিবরিয়া7 ব্যবহার করুন এবং বোনাস পান। চল করি গে। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। আপনাদের একটু বুঝতে ভুল হয়েছে, ইনি আসলে খারাপ কিছু করেন না। প্রথমে ভিডিওতে আকর্ষণ দেন নেগেটিভ বলে, তারপরে আমাদেরকে বুঝিয়ে দেন আসলে উনি ভালো কথাই বলেছে। তবে মাঝে মধ্যে ডিরেক্ট অশ্লীল ভাষায় দুই একটা শব্দ মুখ থেকে বের হয়ে যায়, তবে ওইটার জন্য আপনারা কিন্তু রাগান্বিত হবেন না, কারণ উনি আসলে কৃষক ফ্যামিলির মেয়ে। সারাদিন বাবার এই ক্ষেত ওই ক্ষেতে চাষাবাদের জন্য ব্যস্ত থাকেন, তাই সপ্তাহে একদিন ছুটির দিনে ভিডিও করতে গেলে দুই চারটা উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হতেই পারে। এই তোরা যে আমারে বাজে কমেন্ট করিস, তোরা জানিস না আমি কোন জেলার মেয়ে? এই আমি যশোর জেলার মেয়ে। বুঝতেই পারতেছেন বিষয়টা, উনি যশোর জেলার মেয়ে, হাজার হলেও ওনার মাধ্যমে জেলাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যারা এই যে আমাকে বাজে কমেন্ট করো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। শোনো, কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না। যদি যশোরবাসী আপনারা এনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন, তাহলে এনাকে দয়া করে কিছু বলবেন না, কারণ ওই যে বললো না, হে নষ্ট হওয়ার পিছনে অন্য কারো হাত রয়েছে। পারলে এই যে নুপুর আপাকে যে কষ্ট দিয়েছে তাকে ধরে এনে নিজের আঙ্গুল নিজের পাছার মধ্যে ঢোকানোর পর ওর কাছে জবাব চান। কিভাবে নুপুরের হাত থেকে যশোরবাসী বাঁচবে ওইটার জবাব চাইবেন। ভালোবাসা সুন্দর, যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। আচ্ছা বুঝলাম, কি বুঝাইতে চাইছেন ওইটা আমরা বুঝতে পারছি, তারপরে ভিডিও দেখি তো। সবকিছু বুঝেও না বুঝার ভান করি। একটু আগে কি জানি কইলেন আপা? ভালোবাসা সুন্দর,
যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। তো আপা আপনিও দেখি সরিষা খেতে বসে আছেন, আপনার ভালোবাসাও কি সুন্দর হয়েছিল। এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, তারপর আপনারা চাইলে সিরিয়াসলি নিতে পারেন, কারণ এই স্বাধীনতা আপনাদের রয়েছে। তবে ভাই এই ভিডিও দেখার পর আপনারা মজা নিয়ে আমার উপরে ks.tv এর নতুন পেজটা ফলো না করে চলে যাবেন, এই স্বাধীনতা কিন্তু আপনাদের দেওয়া হয় নাই। কমেন্ট বক্সে আমার নতুন পেজটা মেনশন করে দেওয়া আছে, এখনই সবাই ফলো করে দেন। আর চ্যানেল থেকে দেখলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন, কারণ ভিডিও শেষ। আমার সঙ্গে ফাজলামি করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন।